لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا والصلاة والسلام على من بعثه بالحق بشيرا ونذيرا نبي الرحمة نبي الملاحم صاحب الجمل الأحمر والسيف المشهر وعلى آله وأصحابه الذين هم رهبان الليل وفرسان النهار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. وقال تعالى يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم. وقال تعالى ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال النبي صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবার সাথে দারুল আমান ইসলামী রিসার্চ সেন্টার দিবানৈশ মাদ্রাসা চৌধুরী রিয়েল এস্টেট জামি মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। যে যত বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব
আল্লাহ তাআলা তার নিয়ামতকে তত বেশি বাড়িয়ে দিবেন। আর যারা আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া করবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করবে, আল্লাহ তাআলার সাথে শিরকি করবে, আল্লাহ তাআলা তাকে তো নিয়ামত দিবেন না, বরং কঠিন আযাবের মধ্যে পাকড়াও করবেন। তো আমি সব সময় একটা কথা বলি, আমাদের খতিব সাহেব হুজুর তো আপনাদেরকে আমলের বয়ান করেন। যখন খতিব সাহেব হুজুর থাকেন না, মাঝে মাঝে আমি জুমা পড়াই। আমার তবিয়ত হলো আমল করার আগে সর্বপ্রথম আমাদের অন্তরকে খালেস করতে হবে। আপনি আমল করবেন কিন্তু আপনার অন্তরটা খালেস নাই, আপনার অন্তরটা ঠিক নাই, তাহলে কিন্তু আপনার এই আমলের কোনো মূল্যই নেই। আমাদের আমল অনেক সময় লোক দেখানো হয়ে থাকে, আমাদের আমল অনেক সময় শিরকি ভরা থেকে, আমাদের আমল অনেক সময় অহংকার বশত হয়ে থাকে। তাহলে আমি আপনি এই আমল করে সারা জীবন সারা জিন্দেগি পার করলাম, কিন্তু আমার অন্তরটা খালেস হইল না, তাহলে তো আপনার এই আমলের কোনো মূল্যই নাই। সারা জীবন কষ্ট করলেন, শীতের মধ্যে ভোর রাতে উঠে ফজরের নামাজ পড়লেন, ইবাদত বন্দি করলেন, মানুষ আপনাকে তাহাজ্জুদ গুজারি বলবে, মানুষ আপনাকে হাজি বলবে, মানুষ আপনাকে দানশীল বলবে। আপনি তো এই নিয়তে করতেছেন, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার জন্য যে করতে হবে, আর সেটা করার জন্য আপনার অন্তরটা খালেস থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, সঠিক থাকতে হবে। যদি আপনি না পারেন, তাহলে আপনার এই সমস্ত আমলের কোনো মূল্য নাই। কথা কি বুঝতে পারছেন নি? আজকে আমি কোরআনে কারীমের কয়েকটি আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিস থেকে কয়েকটি হাদিস তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। যেগুলো আলোচনা করব সেগুলো যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। তারপরে আপনারা কি করবেন? আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম জিনকে সৃষ্টি করলেন পৃথিবীতে। জিন সৃষ্টি করার পরে দেখছে যে জিন মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, আল্লাহ তাআলার অবাধ্যতা সবকিছুই করতেছে। আল্লাহ তাআলার কোনো হুকুম আহকাম পালন করে না, মানে না। তো আল্লাহ তাআলা চিন্তা করলেন, তাহলে এটার বিকল্প কি করা যায়? তখন আল্লাহ তাআলা নিয়ত করলেন মানুষ সৃষ্টি করবেন। এখন মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা তো জানেন যে জিন সৃষ্টি করার পূর্বেও আল্লাহ তাআলা জানতেন যে তারা দুনিয়াতে এই সমস্ত কাজকর্ম করবেন। তো মানুষ সৃষ্টি করার পূর্বেও তো আল্লাহ তাআলা জানতেন যে মানুষ দুনিয়াতে কি করবেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে, ফেরেশতারা কি করলেন না? অনুমতি দিলেন না, সাপোর্ট করলেন না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এই মানুষের সূচনা শুরু। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর আগে জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে
আদমের পিছে কি লাগাই দিলেন? শত্রু লাগাই দিলেন। আর শত্রুর নাম কি? ইবলিস, শয়তান। আল্লাহ তো সবই জানেন, কিন্তু তারপরও ইবলিসকে পিছনে লাগাই দিয়েছেন পরীক্ষা করার জন্য, যে আমি যে আদমকে সৃষ্টি করেছি, আদম আমার কতটুকু গোলামি করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? সৃষ্টি করলেন, বানাইলেন। পুরুষ থেকে নারী জাতিকে শয়তান বেশি কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম চেষ্টা করলেন শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য, পারলেন না। এরপরে কি করলেন? বিকল্প রাস্তা অবলম্বন করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। যেভাবে হোক আল্লাহ তাআলা জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন দুনিয়ায়। দুনিয়ায় পাঠাইলেও শয়তানকে কিন্তু দুনিয়াতেও পাঠাই দিয়েছে। আর শয়তান আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস চাইছেন, সেটা হলো যে আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলতেছে দিলাম। আবার শয়তান বলতেছে আল্লাহ আপনি আমাকে মানুষের রগ রেশা রক্তের সাথে যেন মিশতে পারি, চলতে পারি, ওটারও ক্ষমতা দেন। আল্লাহ কয় সেটাও করে দিলাম, কিন্তু তুই খেয়াল রাখিস আমি তোরে ক্ষমতা দেওয়া সত্ত্বেও আমি আমার বান্দাদের কাছে এমন কিছু অ্যাটম বোমা রাখা দিয়েছি যেটা আমল করার সাথে সাথে হাজার হাজার মাইল দূরে গিয়ে পড়তে হইব। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন দুনিয়াতে কি উদ্দেশ্যে? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে সৃষ্টি করছি এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। নাকি অন্য কোন কথা বলছেন? কি করার কথা বলছেন? কি করার কথা? ইবাদত করার কথা বলছেন। যে আমার গোলামি করবে এই উদ্দেশ্যে আমি মানব জাতিকে দুনিয়ায় পাঠাইছি, সৃষ্টি করছি। এছাড়া আমার আর বিকল্প কোনো কি নাই? ইচ্ছা নাই। কিন্তু মানুষকে পাঠানোর পরে মানুষ দুনিয়ায় কি করতেছে? আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, আল্লাহ তাআলার সাথে শিরক করতেছে, ধন সম্পদের পিছনে পড়ে দুনিয়া আখিরাত সবকিছু ভুলে যাচ্ছে, শয়তানের পিছে পড়ে আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, কোরআন এবং হাদিসের সাথে গাদ্দারি করতেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকাম গুলোর অবাধ্য হচ্ছে। তো আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে এগুলো করার জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা বললেন তোমরা কি করো? বেশি বেশি আমার ইবাদত করো, তার বিনিময়ে তোমরা জান্নাত পাইবে। জান্নাত কেমন? যেটা দুনিয়ার কোন চক্ষু দ্বারা কেউ দেখে নাই, দুনিয়ার কোন কান দ্বারা চিন্তা ফিকির বা শোনা যে তার নাজ নেয়ামত গুলো কেমন হবে, যে মেধা দিয়ে চিন্তা করবে, এই সমস্ত চিন্তা আল্লাহ তাআলা দেন নাই। জান্নাতকে আল্লাহ তাআলা ওইভাবে সাজাইছেন। যারা আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকাম গুলোর উপরে আমল করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জন্য রাখছেন জান্নাত। আর যারা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি নাফরমানি করবে, শিরকি করবে, বদমাইশি করবে,
আল্লাহ তাআলা তাদের জন্য বানাই রাখছেন কি? জাহান্নাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। কেউ যদি আখিরাতের জন্য চেষ্টা করে, আখিরাতকে পাওয়ার জন্য, আর এই চেষ্টাটা যদি ঈমান অবস্থায় হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য তার এই চেষ্টাকে পুরস্কার স্বরূপ জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তো কোরআনে কারীমে আরো বলছেন যে দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া শান্তির জায়গা না। দুনিয়াতে চলতে হবে মুসলিমদেরকে, মুমিনদেরকে এমন ভাবে যে আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার। দুনিয়া মুমিনের জন্য কি? কারাগার। আর কাফেরের জন্য হলো জান্নাত। মুমিন যখন যেটা ইচ্ছা করবে সেটা করতে পারবে না। যেমন কেউ যদি কারাগারে, পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যায়, ওই মানুষ কি নিজ ইচ্ছা স্বাধীনভাবে চলতে পারবে? কখনোই না। তো যদি দুনিয়ার কারাগারে যদি নিজ স্বাধীনভাবে চলতে না পারে, তো আল্লাহর রাসূল বলছেন দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার। সে তার ইচ্ছা স্বাধীনভাবে চলতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আইন কানুন প্রয়োগ করেছেন, ওই আইন কানুন অনুযায়ী তাকে অবশ্যই চলতে হবে। আর যদি আইন কানুন অনুযায়ী যদি সে চলতে না পারে, তাহলে তার জন্য জাহান্নাম রয়েছে। আর কাফেরের জন্য হলো জান্নাত। আল্লাহ তাআলা যখন মুমিনদেরকে জান্নাতে দিবে, মুমিন যখন যেটা চাইবে, ইচ্ছা করবে, আল্লাহ তাআলা তার ইচ্ছাকে সাথে সাথে কি করবেন? বাস্তবায়ন করবেন। দুনিয়াতে কাফেরের জন্য যেমন জান্নাতের কথা বলছে, যে কাফেররা যখন যা ইচ্ছা করবে দুনিয়ায় সে পাইবে, কিন্তু মুমিন পাইবে না, কারণ মুমিনের জন্য হলো কারাগার। আর আমাদের দেশে বর্তমানে কিছু মানুষ আছে সম্পদের পিছে দৌড়ায়, দুনিয়াকে তালাশ করার জন্য দৌড়াতে থাকে। আমার 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকা কিভাবে হবে, এই চিন্তা ফিকিরে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের কথা বলছেন কি? তাদেরকে কারুনের সাথে উদাহরণ দিয়েছেন, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাদ্দিন আযীম। যে কারুনের অর্থ সম্পদ দেখে দুনিয়ার কিছু মানুষ বলতে থাকে কারুন তো অনেক সৌভাগ্য, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, কারুন সৌভাগ্য না, কারুন হলো নির্বোধ। তো যারা দুনিয়াতে অর্থ সম্পদের পিছনে দৌড়ায়, তারা কি নির্বোধ নাকি বুদ্ধিমান? কথা বলেন, নির্বোধ না বুদ্ধিমান? নির্বোধ। এই কথা কি আমি বলছি? কে বলছে? আল্লাহ তাআলা কারুনের সাথে উদাহরণ পেশ করেছেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। আপনি দুনিয়াকে যত বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, আপনি তত বেশি পাপাচারের মধ্যে লিপ্ত হবেন। আপনি তত বেশি জান্নাত থেকে ছিটকিয়ে পড়বেন, জাহান্নামের কাছেদারে চলে যাবেন। তাহলে আমাদের উচিত কি? কথা বলেন, আমাদের উচিত কি? আল্লাহ তাআলার পথে চলা। রাসূল আমাদেরকে যে পথ দিয়েছেন, ওই পথের উপরে আমাদেরকে চলতে হবে। কোরআন আমাদের সংবিধান, আর হাদিস হলো ওই সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণ।
আর বর্তমানে কিছু লোক কোরআন অর্থাৎ কোরআনের সাথে টিটকারি করে। আপনারা তো নেট আমাদের থেকেও আপনারা নেটের জগতে অনেক বেশি পারদর্শী। যে বাউল নামে একজন লোক গান গায়, আবুল মনে হয় নামটা, সে বলে কোরআনে আল্লাহ তাআলা তো নাসার কথা বলছে, সূরা নাসের মধ্যে এত বেশি চিল্লাই নাসার কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি নাসার কথা বলছে কোরআনে? হ্যাঁ, কোরআন কি ভাষা? কথা বলেন, কোরআন কি ভাষা? কোরআন হলো আরবি ভাষা, আর নাস কি ভাষা? বাংলা। আমরা স্বাভাবিক যেটা বুঝি যে এক লোকের বলছে যে তুমি নাচো, তো এই নাচো এই শব্দটা কি ভাষা? বাংলা ভাষা। আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন নাচ, এই নাচ দ্বারা উদ্দেশ্য হলো মানুষ, নাচ দ্বারা উদ্দেশ্য কি? তাহলে সে কোরআনের অপব্যাখ্যা করলো না? আল্লাহ তাআলা বলছেন যে এই নাচ দ্বারা উদ্দেশ্য হলো মানুষ, আর সে নাচ দ্বারা ব্যাখ্যা করে আল্লাহ পেছে নাচার কথা। কত বড় অপদার্থ, কমবক্ত, কাফের। আর আমাদের দেশের কিছু সুশীল, কিছু বুদ্ধিজীবী, তারা তার পক্ষ নিয়ে কথা বলে। তারা তার পক্ষ নিয়ে কি বলে? কথা বলে যে তারে কেন গ্রেফতার করা হয়েছে। আপনি যদি আপনার নেতার জন্য, আপনার মন্ত্রীর জন্য যদি কেউ অকাট্য ভাষায় কথা বলে, আপনি তার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন, তার নামে মামলা দেন, মোকদ্দমা দেন। এটা যদি আপনার স্বাধীনতা হয়, যে ব্যক্তি আমার সংবিধান আল্লাহর কালামের বিরুদ্ধে কটূক্তি করবে, আমার আপনার ইচ্ছা স্বাধীনতা হলো তাকে কতল করে ফেলা। আল্লাহ তাআলা এই সমস্ত কমবক্ত অপদার্থ লোককে দুনিয়াতে থাকার কোনো অনুমতি দেন নাই। আর যারা তার পক্ষ নিয়ে কথা বলবে তারাও কাফের, এবং যারা তার পক্ষে কথা বলবে, তার পক্ষে আইন ওকালতি করবে, সবাই গণহারে কি? কাফের। আর কাফের স্থান কখনো জান্নাত হতে পারে না, জাহান্নামের কীট, জাহান্নামের সর্বোচ্চ তলদেশে যাবে। এর কিছুদিন পরে দেখেছেন যে কোরআনের মধ্যে আগুন দিয়ে কোরআনকে লাথি মেরে এক জায়গা থেকে আরেক জায়গায় ফিক্কা মেরেছে। আমি আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি, আমার আপনার পিতার বিরুদ্ধে যদি কেউ অপদার্থ কথা বলে, খারাপ কথা বলে, তাহলে আমি আপনি কি করব? বসে থাকবো? কথা বলেন, বসে থাকবো? তাহলে যে আল্লাহ এই আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছেন, যে কোরআন আমাদের সংবিধান, যে হাদিস কোরআনের ভাষ্যকার, যার সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যাইতে পারবো না, যার উপরে ঈমান না আনলে আমি মুসলিম দাবি করতে পারি না, যার উপরে আমি বিশ্বাস স্থাপন না করলে আমি নিজেকে মুসলিম দাবি করতে পারি না, তাহলে যারা এই সমস্ত অপদার্থ কাজকর্ম করে, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে, তাদেরকে কি করা উচিত? আমরা তো নিজেরা মুমিন দাবি করি, আমলওয়ালা দাবি করি, আপনার এই আমলের তো কোনো মূল্য নাই। যে জমিনের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি হয়, ওই জমিনের মধ্যে তো আপনার আমল করে কোনো ফায়দা নাই। আগে আপনার জমিন ঠিক করতে হবে, আগে আপনার ক্যাবলা ঠিক করতে হবে, আগে আপনার সংবিধান ঠিক করতে হবে, তারপরে গিয়ে আপনি আমল করেন। আর না হয় আপনার এই আমলের কোনো কি নাই? মূল্য নাই। আপনি জান্নাতে যাইতে পারবেন না। তো মুমিনের সর্বস্তর হলো অন্তর দ্বারা ঘৃণা করা। অন্তর দ্বারা কি করা? ঘৃণা করা। যদি আপনার মধ্যে এই চেতনা, এই ঘৃণা যদি আপনার মধ্যে তৈরি না হয়, তাহলে আপনি নিজেকে মুমিন কি হিসাবে দাবি করবেন? আমরা যে লোক
যে অপদার্থ আউল পাউল বাউল যাই বলেন, যে সমস্ত কাজকর্ম করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসির আইন চাই। কেউ যদি তার পক্ষ হয়ে ওকালতি করে, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দেয়, আর না হয় তাকে ধ্বংস করে দেয়। সবাই বলে আমিন। তো আমরা বলতেছি, দুনিয়ায় যদি আপনাকে চলতে হয় তাহলে আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করছেন? কথা বলেন, কি জন্য সৃষ্টি করছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আমি আপনি যদি ইবাদত করতে গিয়ে যদি বিভিন্ন বাধার সম্মুখীন হই, তাহলে তো ওই সমস্ত বাধাগুলোকে কেটে ফেলতে হবে। ওই সমস্ত বাধাগুলোকে কি করতে হবে? কেটে ফেলতে হবে। আর না হয়তো আপনার এই ইবাদতের কোনো মূল্য নাই, আপনার এই হজ করার কোনো মূল্য নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, আদ-দুনিয়া দারু মাল্লা দার লাহু ওয়া মালু মাল্লা মাল লাহু ওয়া লাহা ইয়াজমা মাল্লা আকলা লাহু। যে দুনিয়া